গত জুলাইয়ের আন্দোলনের পর ও ধানমন্ডির ৩২ ভাঙা সহ নানা বিতর্কিত ইস্যুর কেন্দ্রে উঠে আসা সনাতন ধর্ম হতে ইসলাম ধর্ম গ্রহণকারী ননী গোপাল ওরফে আবু বক্কর সিদ্দিক তিনি কখনো ঘোষণা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি পদে আসবেন, কখনো গোপালগঞ্জ ৩ আসন থেকে নির্বাচন করবেন। দেশের মানুষের বিনোদনের খোরাক জোগানো কে এই আবু বক্কর সিদ্দিক? আসলে আমার মনে হয় যে ও পুরোপুরি মেন্টাল হয়ে গেছে ওর কথাবার্তায়। আর এ তো পুরো বাংলাদেশ বিরোধী কথাবার্তা, ৭১ বিরোধী কথাবার্তা। আসলে ও এলাকায় ওর বাড়ি ঘর বলতে আসলে কিছুই নাই। এই যে ওর যে বাপ ছিল সে এইখানে ওই যে কাদের বাড়িতে যেন এসে থাকতো, সেও সেগুলোই। আমি রাষ্ট্রপতি হওয়ার পদপ্রার্থী। আমি বাংলাদেশের অন্যতম ৩২-এর ওলি হওয়ার পরেও আমি কেমনে দাওয়াত না পাই? আমি তো দাওয়াতে আসার সময় আমার নাই, কারণ আমার অনেকগুলি প্রোগ্রাম, সারা পৃথিবীব্যাপী আমার প্রোগ্রাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার বাড়ি অনুসন্ধান করতে গেলে উঠে আসে এক বিস্ময়কর তথ্য। এলাকাবাসী জানায় তার পুরো পরিবার মানসিক রোগে আক্রান্ত ছিলেন। ভুয়া স্থপতি, প্রকৃত অন্যতম একজন রাষ্ট্র গড়ার স্থপতি হচ্ছে পিনাকি দাদা, এবং তার থেকে আমরা বুদ্ধি টুদ্ধি নিয়ে আমরা এই রাষ্ট্র গঠনে আমরা মেরামত করি। জনগণীয় উনি একজন দেশপ্রেমিক মানুষ, উনি একজন বুদ্ধিজীবী। ননী গোপালের বাবা মা বেঁচে নেই, তারা জীবদ্দশায় মানসিক সমস্যায় ভুগেছেন। বর্তমানে তার একমাত্র বোন শোভা এখন বদ্ধ উন্মাদ। বিভিন্ন সময় স্থানীয় বাজারগুলোতে কখনো একটি কুড়োঘরে রাত্রি যাপন করেছেন। স্থানীয়রা জানান ইসলাম ধর্ম গ্রহণ করা ননী গোপালের পরিবার সাম্প্রতিক অতীতে মানসিক ভারসাম্যহীনতার কারণে এলাকায় পরিচিত। ও গেছে একেবারে মেন্টাল হইয়া, ঠিক আছে। ও এমন কিছু বলে আরে জুতো দিয়ে ফিটন নাকি, ঠিক আছে। কিন্তু এখন এই আর একটু পরে মাথায় করে না কাজ। ও নব মুসলিমের সভাপতি, ওই দিয়ে খায় টায়, ওই দিয়ে চলে, এইভাবে চলে, এইভাবে ঘুরে। এর নাম সঠিক বলতে পারবো না, ওর বাবার নাম কি পাগল না চৈতন্য এটা বলতে পারবো না। ওর বিষয়ে আমাকে এলাকার মানুষ অনেক ক্ষুব্ধ, ওর বিষয়ে ঘৃণা, মানে এক গ্লাস জ্বর খেতে গেলেও ওর বিষয়ে এক নাম মনে করলে কুলি হয়ে ফেলায়। রাজনৈতিক ইস্যুতে নানা বিতর্কিত চটকদার মন্তব্য করে দেশ ও দেশের বাইরে নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একজন মানসিক রোগী ও একসময় আওয়ামী উলামা লীগের নেতা দাবি করা এই আবু বক্কর সিদ্দিক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী, নবধারা।